বেনারস মানেই কিন্তু বাঙালির আনাগোনা। বাঙালিরা বেনারসে আসতে খুবই ভালোবাসেন। কাশী বিশ্বনাথ দর্শন, গঙ্গার ঘাট এইসবের জন্য কিন্তু আমরা আবহমান কাল ধরে বাঙালি এখানে আসছেন যাচ্ছেন। আর আজ আমি কিন্তু বেনারসে এসে বাঙালি কোনো হোটেলে থাকারই একটা সন্ধান আপনাদের দেবো। আপনারা যারা বেনারস আসেন তারা চান কিন্তু বাঙালি কোনো হোটেল, বাঙালি পরিবেশে থাকতে, আমি সেরকমই আজকে একটি হোটেলের সন্ধান দেবো যেটি বেনারস দশাশ্বমেধ ঘাট থেকে বা কাশী বিশ্বনাথ মন্দির থেকে খুবই কাছে। এখান থেকে পায়ে হাঁটা দূরত্বেই পৌঁছে যাওয়া যায় কাশী বিশ্বনাথ মন্দির বা দশাশ্বমেধ ঘাট। আমি সেখানে দাঁড়িয়ে একটি হোটেলের সন্ধান দিচ্ছি। হোটেলটির নাম হচ্ছে কানুবাবুর হোটেল। এই হলো সেই হোটেলের গলি। আপনারা জানেন বেনারস মানে গলি, বেনারসের গলি কিন্তু খুব বিখ্যাত। এই হলো কানুবাবুর হোটেল। আমরা এই হোটেলের ভেতরেই যাবো। তার আগে বলে দিই, বেনারসের মোড়টা হচ্ছে গোধুলিয়া মোড়। গোধুলিয়া মোড় থেকে খানিকটা হেঁটে গেলেই পাচ্ছেন দশাশ্বমেধ ঘাট। তার আগে পড়ছে কাশী বিশ্বনাথ মন্দির। দশাশ্বমেধ ঘাট যেতে গেলে 600 মিটার যেতে হবে, তার আগে পেয়ে যাবেন কাশী বিশ্বনাথ মন্দির। আর এই হলো কানুবাবুর হোটেল। চলুন আমি এবার এই হোটেলের ভেতরেই যাব, কানুবাবুর হোটেলেই যাব। এই গলিটা দিয়েই কিন্তু ঢুকতে হচ্ছে হোটেলে। একটুখানি ভেতরে যেতে হবে এই হোটেলটায় যেতে গেলে। এই গলিটা ধরে সোজা চলে গেলেই পাবেন কানুবাবুর হোটেল। আমরা পৌঁছে গেলাম একদম কানুবাবুর হোটেলের রিসেপশনের কাছে। এই হলো রিসেপশন এরিয়া। চলুন আমরা এবার রুম দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। এই হোটেলে কিন্তু লিফট ফেসিলিটি রয়েছে, অর্থাৎ যারা বয়স্ক লোকেরা আসছেন বা পায়ের সমস্যা থাকলে কোনো অসুবিধা নেই, লিফটে করেই কিন্তু উপরের ফ্লোরে পৌঁছতে পারবেন। এখন চলে এলাম ছাদে, একদম টপ ফ্লোরে। এটা ছাদে কিন্তু কাজ চলছে, এখন কিছু রেনোভেশন হচ্ছে, কাজ চলছে। এখানে যারা গ্রুপে আসছেন, ধরুন 30 জন বা 40 জনের কোনো টিম আসলে তারা যদি রান্না খাওয়া করে বেনারসে থাকতে চান, এইখানে কিন্তু সেই ব্যবস্থা রয়েছে। এখানে এসে আপনারা নিজেরা রান্না বান্না করে খেতে পারেন। ছাদের ওপর থেকে, হোটেলের ছাদের ওপর থেকে এটা হচ্ছে ভিউ। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জঙ্গমবাড়ি রোড, যেই রোডটার ওপরে এই হোটেলটা রয়েছে। আর একদম মোড় যেটা, সেটাই হচ্ছে গোধুলিয়া মোড়। গোধুলিয়া মোড় থেকে মিনিট 5 হাঁটা পথে এখানে আসতে হবে আপনাদের। পাবেন একটি গলি, সেই গলির ভেতরেই কানুবাবুর হোটেল। এরপরে আমরা দেখে নিচ্ছি একটা চারতলার একটি রুম। যে রুমটি হচ্ছে একটা এসি রুম। রুমটার মোটামুটি ডাবল বেডেড, কিন্তু 3 জনও থাকা যেতে পারে। বেডটা বড়, 3 জন থাকা যেতে পারে। আর রুমের সাইজ মোটামুটি খুব বড় রুমের সাইজ নয়। রয়েছে রুমে একটা বেড সাইড টেবিল, ইন্টারকম ফেসিলিটি রয়েছে। রুমের বেডের এই পাশে রয়েছে একটা মিরর, আর এটা খুললেই পেয়ে যাবেন ছোট্ট সুন্দর একটা ওয়ার্ড্রোব। ভেতরে একটা লাইটও লাগানো আছে, এখানে জামা কাপড় রাখার জন্য ওয়ার্ড্রোব। ছোট রুমকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। যেমন এখানে একটা টেবিল করা রয়েছে যেটা ফোল্ডিং, এইখানে 2টো চেয়ার দেওয়া রয়েছে। এখানে যদি ঘরে বসে কেউ খাওয়া দাওয়া করতে চান, এই টেবিলটা ইউজ করতে পারেন এই চেয়ার নিয়ে। আর এই হচ্ছে রুমের জানলা, আর এই হচ্ছে টিভি। রুমে একটা টিভি রয়েছে, খুব সুন্দর একটা ছবি লাগানো রয়েছে। আর এই পাশে রয়েছে একটা টয়লেট, অ্যাটাচ টয়লেট। টয়লেটটাও দেখে নেব। এই হলো রুমের টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট। এখন আপনাদের কমন প্যাসেজটা দেখাচ্ছি। যে ফ্লোরে আমরা আছি সেই ফ্লোরেরই কমন প্যাসেজটা দেখাচ্ছি। দুপাশে রুম আর মাঝখানে কমন প্যাসেজ। এখানে রয়েছে একটা বেসিন, আর সঙ্গে রয়েছে খাবার জলের ব্যবস্থা। প্রতিটা ফ্লোরে কিন্তু এরকম খাবার জল পাবেন। আর ফ্লোরটা এসে আমি যেটুকু দেখতে পাচ্ছি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সেই হোটেল ব্যাপারটা মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে যেন কারো বাড়ি, কোনো ফ্ল্যাট, এরকমই একটা মনে হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা হচ্ছে। এরপরে আমরা দেখে নিচ্ছি 3rd ফ্লোরের একটি রুম। এই রুমটাও 3 জন থাকা যেতে পারে, ভালোভাবে 3 জন হয়ে যাবে। এটিও একটি এসি রুম। আর রুমের সাথে আগে যেমন আপনারা দেখলেন সেই একই ওরকমই মোটামুটি সেরকম ভাবেই সাজানো। রুমগুলো কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা, যেটুকুনি করা হয়েছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে রুমগুলোকে। দেখলে কিন্তু ভালো লাগবে। তবে হ্যাঁ, রুম থেকে কোনো বাইরের ভিউ কিন্তু পাবেন না, কিন্তু রুমগুলো খুব সুন্দর সাজানো গোছানো টিপটপ একটা রুম আপনারা পাবেন। রুমের সাথে এসি রয়েছে, টিভি রয়েছে, এই পাশে রয়েছে একটা মিরর, তার সঙ্গে রয়েছে ওয়ার্ড্রোব। এই হলো ওয়ার্ড্রোব। আর এই পাশে পাচ্ছেন টয়লেট, কমন এই অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন এটার সঙ্গে। আর এদের প্রত্যেকটা রুমে কিন্তু গিজার রয়েছে, সেন্ট্রালাইজড গিজার রয়েছে, গরম জল পেয়ে যাবেন।
আপনাদের এবার দেখাচ্ছি একটি 4 বেডের রুম, একদম বিশাল বড় একটা বিছানা রয়েছে, 4 জন থাকতে পারেন, চাইলে 5 জনও থাকতে পারেন, কারণ রুমটা এসি রুম, সেই কারণে কিন্তু আমি বলছি 5 জন আরামসে থেকে যাওয়া যায়। আর রুমটা বেশ বড়। আর এই রুমে রয়েছে একটা আলমারি, যেটি সাধারণত যেগুলো এই আলমারি কিন্তু কোনো হোটেলে গেলে পাবেন না, এই ধরনের আলমারি খুব কম জায়গাতে দেখতে পাবেন। এরকম একটা স্টিলের আলমারি রয়েছে, দুখানা চেয়ার রাখা রয়েছে, আর এই পাশে রয়েছে একটা মিরর, আর এখানে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। গিজার তো সব জায়গাতেই আপনারা পাচ্ছেন, সেটা আগেই বলে দিলাম। এই হলো অ্যাটাচ টয়লেট। এদের আর একটা সুবিধা আমি বলে দিই, এই রুমটা যারা নিচ্ছেন, এই রুমটা যদি নেন, এর সঙ্গে রয়েছে একটা কিচেন ফ্যাসিলিটি, ছোট্ট একটা কিচেন কিন্তু রয়েছে। একদিকে রয়েছে যে ওয়াশরুমটা দেখলাম, তার উল্টো দিকে একটা কিচেন রয়েছে, সেই কিচেনে আপনারা নিজেদের মতো করে রান্না বান্না করেও খেতে পারেন। আর এইখানে রয়েছে একটা বেড সাইড টেবিল, আর প্রতিটা রুমেই কিন্তু আপনারা ইন্টারকম ফ্যাসিলিটি পেয়ে যাবেন। এরপরে আমরা দেখে নিচ্ছি সেকেন্ড ফ্লোরের একটা রুম, যেটা ডাবল বেডের রুম, যেখানে 3 জন থাকতে পারেন। এই রুমটাতে মোটামুটি সাইজের একটা রুম, যেখানে রয়েছে একটা টিভি, আর দুপাশে রয়েছে 2টো চেয়ার, একটা মিরর রয়েছে, আর জামা কাপড় রাখার জন্য এখানে একটা জায়গা করা রয়েছে, যেখানে আপনারা জামা কাপড় রাখবেন। আর সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম তো রয়েছে, সেই ওয়াশরুমটাও আমি একটু দেখে নেব। তবে এটা কিন্তু ওয়েস্টার্ন নয়, এটা ইন্ডিয়ান ওয়াশরুম। আপনাদের দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরের একটা রুম, যেই রুমটা নন এসি রুম, যেখানে 3 জন থাকা যেতে পারে, ডাবল বেডের রুম, এখানে 3 জন থাকা যেতে পারে। রুমে এখানে একটা রয়েছে জামা কাপড় রাখার জায়গা, আর একটা টিভি রয়েছে, একটা ছোট্ট টেবিল রয়েছে, আর এই পাশে রয়েছে একটা মিরর, আর এখানে রয়েছে অ্যাটাচড টয়লেট। প্রতিটা রুমেই কিন্তু গিজার ফেসিলিটি আছে। এদের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একটা এরকম বড় হল রয়েছে। যদি কেউ গ্রুপে আসেন, এটা অ্যাকচুয়ালি কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, কিন্তু যারা টুরিস্ট আসছেন তাদের জন্য কি কাজে লাগবে সেটা বলি। যদি আপনারা গ্রুপে কেউ আসেন, অনেকে মিলে আসছেন, যেখানে ছাদে এদের রান্নাবান্না করে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে এখানে কিন্তু ফোল্ডিং খাট পেতে দেওয়া হয়, এখানে তারা শুতে পারেন। সেই কারণেই অনেক লোক কিন্তু একসাথে এখানে শোয়ার ব্যবস্থা হয়ে যাবে। গতকালই এখানে একটি অনুষ্ঠান ছিল, সেই কারণেই এখনো হলটা সেইভাবে পরিষ্কার করা হয়নি। হলটা কিন্তু পুরোটাই এসি হল, আর সঙ্গে অনেকগুলো টয়লেটও রয়েছে, অ্যাটাচ টয়লেটও পেয়ে যাচ্ছেন সঙ্গে। যদি কেউ এখানে থাকেনও রাত্রে, তাদেরও কিন্তু অসুবিধা হবে না, এসি এবং এখানে রয়েছে কতগুলো অ্যাটাচ টয়লেট, আপনারা সেই সুবিধাটাও পেয়ে যাবে। এতক্ষণ আপনারা হোটেল কানুবাবুর রুম দেখলেন আমার সঙ্গে, যেখানে রয়েছে এসি, নন এসি সব রকমের রুমই আপনারা পাচ্ছেন। এছাড়াও রয়েছে 4 বেডের রুমও রয়েছে, সেগুলো আমি আপনাদের দেখালাম, কয়েকটা ক্যাটাগরি রুম আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমরা সামনে পেয়েছি এখানকার যিনি ওনার আছেন, হোটেল কানুবাবুর ওনার যিনি আছেন, উত্তম বাবুকে। নমস্কার। নমস্কার। আমি ওনার কাছ থেকে একটুখানি জেনে নেব, এই হোটেলে যদি কেউ থাকতে চান, এখানে থাকলে কি কি সুবিধা আছে, কিভাবে ইনি যারা আসতে চাইছেন কিভাবে আসবেন। সবার আগে, কারণ কাশির গলি তো আমরা জানি, কাশির গলি হচ্ছে বিখ্যাত, সেই কারণেই বলবো ছোট্ট করে যদি বলে দেন, যাতে যারা আসতে চাইছেন আসতে সুবিধা হয়। গদুলিয়া মোড় অব্দি তো গাড়ি আসছে না, গদুলিয়া মোড়ের আগেই স্টেশন থেকে আসতে হবে, এসে নামবেন। আপনি গির্জাঘর, হ্যাঁ, এখানকার ফেমাস একটি পুরনো চার্চ মোড় আছে, যাকে বাংলাতে গির্জাঘর বলা হয়, গির্জাঘর ক্রসিং। গির্জাঘর ক্রসিং থেকে আপনাকে খাড়িকুয়া আসতে হবে, 100 গজের মধ্যেই ওটা। খাড়িকুয়া হয়ে আপনি আমার হোটেলে আসতে পারেন। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট কিছু নেই। যারা এখানে থাকছেন তারা যদি খাবার চান, তাহলে এখানে কিন্তু হোম সার্ভিস রয়েছে। খাবার এখানে বেশ কয়েকটা হোম সার্ভিস রয়েছে, আপনারা বললে খাবার এখানে চলে আসবে। আর যদি এখানে হোম সার্ভিস না নিতে চান, তাহলে বাইরেই কিন্তু খাবার পাচ্ছেন, বা একদম বেরোলেই খাবারের দোকান পেয়ে যাচ্ছেন, সেখান থেকেও কিন্তু লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। আর এখানে যদি বুক করতে চান, মোটামুটি কতদিন আগে বুক করবেন? আপনারা ভারতীয় রেল হিসেবে যে টিকিট করেন, অথবা আপনি এয়ারপোর্টের যে কোনো ফ্লাইটের টিকিট বুক করছেন, সবটাই তো আমাদের আপনার হাতে নেই, সেটা সরকারি নিয়ম অনুসার। প্লাস আপনি বাই কার, যখন উচ্চরিতর বিয়ে, মানে আপনি রাত্রিরে ভেবেছেন ভোরবেলায় বেরিয়ে গেলেন, কি দুপুরবেলা ভাবলেন বিকেলে বেরিয়ে যাচ্ছেন, সোজা আপনি বাই কার আসতে পারেন। বা আপনি ট্রেন যেরকম পাবেন, ফ্লাইট যেরকম পাবেন, ট্যাক্সি যেরকম পাবেন। বুকিং আমাদের মোটামুটি একটা অ্যাভারেজ ধরুন 3 মাস, 90 দিন আগে ম্যাক্সিমাম বুকিং আমাদের আসতে থাকে।
এর জন্য কিছু অ্যাডভান্স যদি বুকিং এর জন্য হোয়াটসঅ্যাপ একটা টোকেন মানি আমরা রেখেছি। আচ্ছা, টোকেন মানি একটা পাঠিয়ে দিতে হবে আর রুমের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আপনি যেরকম চাইবেন যেরকম রুম, ঠিক আছে না? আপনারা যেরকম রুম চাইছেন। খাবার দাবারেতে আপনি পোস্ত বাটা, পোস্ত বড়া, শুক্তো, চচ্চড়ি, মাছের ঝোল, ভাত, এগুলো সবই এই হোম ডেলিভারি বা আপনার ক্লাউড কিচেন সিস্টেম আমাদের আশেপাশে করা আছে। তাদের আমরা সব নাম্বার নিয়ে রাখি, এবং যে আপনারা আসছেন বেড়াতে, আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। এবং আপনারা তার থেকে বিভিন্নভাবে আপনি ভ্যারাইটিস, একজন নয় কয়েকজনের নম্বর দেওয়া হবে, যেটা আপনার পছন্দ হবে আপনি নিজের মতন অর্ডার দিলে আপনাকে রুম সার্ভিস দিয়ে যাবে। একদম বাঙালি খাবারটাই পাবেন, আপনি থালাবাটি সহ সব পাবেন, খুব একটা অসুবিধা হবে না আশা করি। কিন্তু সব এই যে সিস্টেম গুলো বাঙালিয়ানা টেস্টের জন্য আমরা এগুলোকে ধরে রাখার চেষ্টা করেছি। বাড়িতে বা এখানকার যে সিস্টেমে রান্না করে খাওয়ার যে ব্যবস্থাটা, সেটা বলতে যে গ্রুপ যারা আপনারা আসবেন, যদি গ্রুপে আসেন 30 জন, 50 জন, 70 জন, 90 জন, এরকম যারা আসছে রেগুলার ভারতবর্ষ ঘুরে, আপনার বিভিন্ন রাজ্যের লোকেরা তারা রাঁধুনি সহ আসে, তার একটা আলাদা ব্যবস্থা আছে। আমরা টপ ফ্লোরে একটা ব্যবস্থা করে রেখেছি, একটা আলাদা তার রেট আছে, সেটা আপনাকে দিতে হবে। তাহলে আপনি ওখানে রান্নারও ব্যবস্থা পাবেন, ওখানে খাওয়াবার ব্যবস্থা পাবেন, ডাইনিং টেবিল পাতা আছে, চেয়ার আছে, অ্যারেঞ্জমেন্ট আছে, তার জন্য আলাদা চার্জ আছে। কিন্তু রাঁধুনি বা আপনি নিয়ে আসবেন, ম্যাটেরিয়ালটা নিয়ে আসবেন, এখানে রান্না করে খাবেন। বাসনের লিস্ট বা জিনিসপত্র কোনো রিকোয়ারমেন্ট থাকলে আপনি আগের থেকে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের দিয়ে রাখবেন, আমরা সেই হিসেবে আপনাকে ওই স্থানেতে জিনিসটা দিয়ে রাখবো। তার একটা কিছু মূল্য ধরে আমরা হায়ার বেসিস, মানে আমরা ভাড়া নিই, তার সেই জিনিসপত্রের ভাড়া নেব, কিছু আপনাকে আলাদা করে আনতে হবে। ব্যাস, খুব সুন্দর করে বলে দিলেন উত্তম বাবু, যেখানে আসতে রান্না বান্না করে খেতে গেলে কি করতে হবে, বা বাইরের খাবার খেলেও খেতে চাইলেও কিভাবে খেতে হবে বা কি পাবেন। তবে আমি একটা কথা বলি, আমি হোটেলটা দেখলাম, আমি হোটেল বলতে ভালো লাগছে না, আমার মনে হচ্ছে যেন মনে হলো বেশ একটা ঘরোয়া পরিবেশে থাকার মতো একটা ব্যবস্থা, নিজের বাড়ির মতো একটা পরিবেশ এখানে পাচ্ছেন। আর হ্যাঁ, বিরাট কিছু সুবিধে পাচ্ছেন যে এরকম বলবো না, কারণ এদের নিজস্ব যেহেতু রেস্টুরেন্ট নেই। তবে বাঙালি খাবার কিন্তু একদম সহজলভ্য এখানে, ওনারা কিন্তু সেই ব্যবস্থা আপনাদের করে দেবেন। অতএব ঘরোয়া পরিবেশে যদি থাকতে চান, এরকম একটা হোটেল কিন্তু আপনারা বেছে নিতে পারেন, যেখান থেকে গঙ্গার ঘাট বা কাশী বিশ্বনাথ মন্দির কিন্তু পায়ে হাঁটা দূরত্বেই, পায়ে হেঁটেই আপনারা পৌঁছে যেতে পারবেন গঙ্গার ঘাট বা কাশী বিশ্বনাথ মন্দিরে। পায়ের অসুবিধে হলে যারা বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা বা যাদের হাড়গোড় ভাঙা এরকম লোকজনও আসছে, যারা দর্শন করবে, তারা ইচ্ছুক, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা ট্রাইসাইকেল টাইপের ব্যবস্থা আছে। যারা একটা মোটামুটি তার ওজন, বডির ওজন হিসেবে একটা চার্জ নেয়, একটা অ্যাভারেজ ধরে রাখুন যে 500 টাকা আপনাকে নিয়ে গিয়ে দর্শন করিয়ে দিচ্ছে, হোটেলের দরজার থেকে নিয়ে যাবে এবং পুরো ওই মা অন্নপূর্ণা মন্দির আর বাবা বিশ্বনাথ মন্দির দর্শন করিয়ে আপনাকে ব্যাক টু আবার হোটেলের দরজায় নিয়ে আসবে। কোনো সময় সিজনালি এটা আমি দেখলাম এখানে, যে গঙ্গার ঘাটে তো অব্দি তো কোনো ভেহিকেল যাচ্ছে না, অটো, টোটো কিচ্ছু যাচ্ছে না। তার জন্য কিন্তু অনেকেই দেখলাম ওই ট্রাইসাইকেল টাইপের ব্যবহার করা হচ্ছে, যাতে বয়স্ক লোকজন যাদের পায়ের সমস্যা আছে তারা কিন্তু ওতেই যাতায়াত করছেন। অত ভিড়ের মধ্যেও কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বাবা বিশ্বনাথের দর্শন করাতে বা গঙ্গার ঘাটে। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। বন্ধু, আপনাকে একটা কথা বলি আমি, এটা সব থেকে বড় কি যে কাশিতে লোকেরা বাড়ির বৃদ্ধ বৃদ্ধাকে আনতে চায় গঙ্গা স্নান এবং পুজো করাবার জন্য, এটা আমাদের ইতিহাস বলছে। ওই জন্য আমাদের এখানে এই আশেপাশে টোটাল এরিয়াতে, টোটাল মন্দির এলাকাতে আপনি এই সুবিধাটা পাবেন। একদম হায়ার বেসিস ব্যবস্থা আছে, ওটা বললে এখানে যে ব্যবস্থা দেখছে আমাদের ম্যানেজাররা, ওরা ওটাকে একটা লোকাল ব্যবস্থা করে দেয়। একদম, আপনারা শুনে নিলেন, অতএব কোনো অসুবিধা নেই, আসুন। আশা করছি ভালো লাগবে অন্তত এখানকার পরিবেশ। আর বিশেষ করে আমার সামনে যিনি বসে আছেন, ওনাদের ব্যবহার, বৌদিও আছেন, বৌদিকে আমরা দেখাতে পারলাম না এই মুহূর্তে, বৌদির সাথেও আলাপ হলো, মনে হলো এখানে আসলে কিন্তু বাঙালি পরিবেশে একটু থাকতে পারবেন, ভালোই লাগবে আমার মনে হয়। আর সবশেষে আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো, যে কোন নাম্বারে ফোন করে আপনারা বুকিং এর জন্য যোগাযোগ করবেন। আপনারা কানুবাবু হোটেলের রুমগুলো দেখলেন, এদের এসি নন এসি যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোর রেট এবার আপনাদের বলে দিই। যদি ডাবল বেডেড নন এসি রুম নেন তাহলে পড়ছে 1200 টাকা, আর যদি ডাবল বেডেড এসি রুম নেন তাহলে পড়ছে 1800 টাকা, আর যদি 4 বেডেড এসি রুম নেন তাহলে তার ভাড়া পড়ছে 2400 টাকা। আপনারা তখন আমার সঙ্গে দেখছিলেন বেনারসের কানুবাবুর হোটেল, যেই জায়গাটি যেই হোটেলটি গোধুলিয়া মোড়ের খুব কাছেই
পায়ে হাঁটা পথের দূরত্ব এবং যেখান থেকে গঙ্গার ঘাট বা দশাশ্বমেধ ঘাট বেশ কাছে, সেরকমই একটি হোটেল। এই হোটেল নিয়ে আমি সমস্ত ডিটেলস শেয়ার করলাম আপনাদের কাছে। এখানে কিরকম কি রুম আছে, রুমের এখানকার লোকেশন কোথায়, এখানে থাকলে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের যদি হোটেলটা পছন্দ হয়ে থাকে বা আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি আসতে চান আসতেই পারেন, কন্ট্যাক্ট নাম্বার যেটা দিলাম সেখানে যোগাযোগ করে। ভিডিওটা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।